বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো, তো সেটা হয়তো অনেকেই সিনেমাটা দেখেছেন যারা শাকিব খানের সিনেমা ফলো করে থাকেন। তো সিনেমাটার নাম হচ্ছে ঢাকা টু বোম্বে। তো ঢাকা টু বোম্বে এই সিনেমাটা রিলিজ করেছিল 2013 সালে এবং এই ছবির পরিচালক ছিলেন হচ্ছে উত্তম আকাশ। ছবিটার গল্পও লিখেছিলেন এবং চিত্রনাট্যের কাজ করেছিলেন উত্তম আকাশ। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছিলেন মাহবুবুর রহমান মনির এবং ছবিটার সুরকার হিসেবে কাজ করেছেন বাপ্পি রাজ। ছবিটার রান টাইম ছিল প্রায় 155 মিনিটের মতো এবং ছবিটাতে অভিনয় করেছেন শাকিব খান, সাহারা, ওমর সানি, কাবিলা, সাদেক বাচ্চু। তো এই সিনেমাটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমত আমি যদি গল্পটা নিয়ে কথা বলি, যে সিনেমাটার নাম হচ্ছে বোম্বে টু গোয়া। তো এই সিনেমাটার গল্পটা হচ্ছে এরকম, আমরা ছোটোবেলায় দেখতে পাই যে সাদেক বাচ্চু এই ক্যারেক্টারটা মানে শাকিব খানকে তাদের বাড়ি থেকে নিয়ে চলে আসে এবং একটা মানে কী বলে একটা একটা মানে বাচ্চা বিক্রি হয় এরকম মাদক পাচারকারী এরকম মানুষের কাছে নিয়ে চলে আসে এবং তারপর সে একটা বাইরের একটা মাদক পাচারকারীর কাছে তাকে বিক্রি করে দেয় শাকিব খানের ক্যারেক্টারটাকে। এবং আমরা দেখতে পাই শাকিব খানের ক্যারেক্টারটা সেখান থেকে কোনো রকম করে পালিয়ে যায় এবং তারপর সে তাকে একজন ভালো মানুষের কাছে সে আশ্রয় পায় এবং সেখানে সে আস্তে আস্তে বড় হতে থাকে, ভালো হতে থাকে এবং একটা ভালো মানুষে পরিণত হয়। এবং তারপর আমরা দেখতে পাই যে শাকিব খানের ক্যারেক্টারটা এই মাদক পাচারকারীদের বিরুদ্ধে মানে মাঝে মাঝে মানে কী বলে যুদ্ধ করে করে এবং একটা টাইমের পর এরপর আমরা দেখতে পাই যে শাকিব খানের ক্যারেক্টারটা মানে বোম্বাইতে চলে আসে এবং বোম্বাই এসে একটা নাটকের সে কাজ পায় এবং সেখানে সে কাজকর্ম করতে থাকে এবং সেখানে তার সাহারা বলে একটা নায়িকার সাথে দেখা হয় এবং দেখা যায় সাহারা বলে যে নায়িকাটা রয়েছে তাকেও কিন্তু প্রথমত ওই কেউ না কেউ তার প্রেমিক ওইরকম একটা মাদক ব্যবসায়ীকারীর কাছে বিক্রি করে দেওয়ার চেষ্টা করে এবং তাকেও কিন্তু শাকিব খানের ক্যারেক্টারটা রক্ষা করে এবং তারপর আমরা দেখতে পাই তাদের মধ্যে একেবারে ভালোবাসা তৈরি হয় এবং এই বিষয়টা যখন পরবর্তী সময় কাছে মানে এইভাবে সে মানে এই যে মাদক পাচারকারীদের বিরুদ্ধে শাকিব খানের ক্যারেক্টার লড়তে থাকে, একটা অন্যায়ের প্রতি রুখে দাঁড়াতে শুরু করে, তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে শাকিব খানের ক্যারেক্টারটা সবার কাছে একটা রবিন হুডের মতো ক্যারেক্টারে পরিণত হয় এবং সেই সময় সাদেক বাচ্চু সেই বিষয়টা জানতে পারে এবং তারপর সে কিন্তু শাকিব খানকে হত্যা করার জন্য বিভিন্ন রকমের একটা ষড়যন্ত্র আঁটতে থাকে এবং সেই সময় ষড়যন্ত্র আঁটতে থেকে কিন্তু আমরা দেখতে পাই যে শাকিব খানের যে পুরো পরিবার সে কিন্তু শাকিব খান আবার নিজেও ফিরে পায় এবং তারপর এটাও দেখতে পাই যে সাদেক বাচ্চুকে কীভাবে সে ধ্বংস করে এবং আস্তে আস্তে পুরো পরিবারটাকে মানে সে আবার কীভাবে নিজের যে আগের পুরনো দিনটাকে কীভাবে ফিরে পায় সেটা নিয়ে যে সিনেমা, যেটার নাম হচ্ছে বোম্বে টু গোয়া। তো এই ছবিটা স্পেশালি একটা অ্যাকশন ধর্মী ছবি, এখানে প্রচুর অ্যাকশন রয়েছে এবং ছবিটাতে অ্যাকশন প্রচুর রয়েছে, সেগুলো দেখতে ভালো লাগে। মানে শাকিব খানের সাথে সাহারার মধ্যে যে কেমিস্ট্রি সেটাও দারুণভাবে ওয়ার্ক করে। ছবির গানগুলো ঠিকঠাক বলা যায়, খুব একটা আহামরি কিছু না। তবে ছবির মধ্যে ভুল বা ত্রুটি হচ্ছে এগুলোই। দেখুন ছবির মধ্যে প্রথমত হচ্ছে বিএফএক্স মানে যে ধরনের স্ক্রিন প্লে বা চিত্রনাট্য প্রচণ্ড দুর্বল, কারণ ছবিগুলো দেখতে অনেক সময় আপনার বোরিং লাগে, বলবে কী হচ্ছে এটা। তো এরকম সিনেমা কিন্তু এটা ছবির মধ্যে দেখতে পাই এবং পাশাপাশি ছবির মধ্যে অ্যাকশনগুলো ইউজ করা যায় কিন্তু এত লাউড সাউন্ডের সাথে না, সেটা প্রচণ্ড বিরক্তি লাগে এবং অবশ্যই বলতে হবে কিছু মানুষের ওভার দ্য টপ পারফরমেন্স, যেটা কিন্তু ছবিটাকে আপনাকে দেখতে অনেকটা বিরক্তি প্রকাশ করাবে। তো ওভারঅল এটুকু বলতে পারি সিনেমাটা ভালো সিনেমা, তবে সিনেমার মধ্যে এই জিনিসগুলো খুব লাউড রয়েছে এবং বাংলাদেশের সিনেমাতে একটা সময় এগুলো এগুলো রাখা হতো এবং সেগুলো হয়তো মানুষ দেখতো বলেই হয়তো মানুষ রাখা হতো, কিন্তু বাট আমি যখন 2024 সালে বা 25 সালে এসে দেখছি আমার কিন্তু এই জিনিসগুলো অনেকটা লাউড লাগে এবং সেগুলো আমার একটু বিরক্তিকরই লাগছে। কিন্তু ছবি হিসাবে আমি বলবো এই ছবিটির গল্পটা ঠিকঠাক একটা সিনেমা, ভালো একটা সিনেমা। তোমাদের যদি সিনেমাটা দেখতে ইচ্ছা করে অবশ্যই তোমরা দেখো। আর সবশেষে একটা কথা বলো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।